এটি হচ্ছে ঐতিহ্যবাহী জারি গান, যা মহরমের মাসে অনুষ্ঠিত হয়ে থাকে। এই জারি গানটি মূলত থেকে চলে আসছে। এই জারি গানের মূল বিষয়টা হচ্ছে আসলে যে ওই সময়ে, অর্থাৎ সেই যখন কারবালার প্রান্তরের যে ঘটনাটা, সেই ঘটনাটা পুঁথি আকারে আমরা অনেকে জানি যে পুঁথি সাহিত্য ছিল, ওই পুঁথি আকারে একজন উপস্থাপন করেন। যিনি উপস্থাপন করেন তার নাম হচ্ছে বয়াতি। এই বয়াতি সাহেব এই কারবালার ঘটনাটা তার কণ্ঠের মাধ্যমে আস্তে আস্তে বিভিন্ন অঙ্গভঙ্গিতে বিভিন্নভাবে তুলে ধরে। পাশাপাশি যারা যাদের মধ্যে যারা বিশেষ করে যারা নাচার বা অভিনয় করছে, তারা মূলত এইসব অভিনয় করে বিভিন্ন অঙ্গভঙ্গিতে। আবার এই অভিনয়টাও একটা নির্দিষ্ট স্কেল বা ইয়া থাকে, যে একটা স্তর থাকে, এটা বারে বারে চেঞ্জ হয় বিভিন্ন। তার ওই পুঁথি সাহিত্যের বা ওনার যে গানের মাধ্যমে যেভাবে করুণভাবে বিষয়টা তুলে ধরো, এই তোলার সাথে সাথে যেভাবে উনি উপস্থাপন করে, এভাবে যারা জারি গানের যে দল আছে তারাও কি, অর্থাৎ যারা অভিনয় করছে তারাও ওইভাবে অভিনয়টা উপস্থাপন করার চেষ্টা করে এবং বিভিন্ন অঙ্গভঙ্গির মাধ্যমে বিষয়টা তুলে ধরে। আপনারা দেখতে পাচ্ছেন যে অনেক সময় তাদের অঙ্গের বিভিন্ন ভঙ্গি পরিবর্তন হচ্ছে। মূলত পরিবর্তন হওয়ার কারণ হচ্ছে যে বয়াতি সাহেব যে বিষয়গুলো তুলে ধরছেন, এটা আমার একটা প্রশিক্ষণ থাকে, এটা সবাই পারবে না। এই প্রশিক্ষণের মাধ্যমে যখন যারা প্রশিক্ষণ প্রাপ্ত তারাই শুধু এই অভিনয়টা করতে পারবে, কারণ সবাই একসাথেই এই অভিনয়টা উপস্থাপন করতে হয়। আবার যিনি বয়াতি থাকে তার কথার উপরও খেয়াল রাখতে হয়। উনি যে কথা বা উনি অনেক সময় হাতের ইশারা দেয়, বা অনেক সময় আরেকটা সহকারী বয়াতি থাকে যিনি একটা অঙ্গভঙ্গিটা দেখিয়ে দেয়। ওই অঙ্গভঙ্গির প্রেক্ষিতে অভিনয়টা করতে হয় এবং সবাই একসাথে অভিনয়টা করে। আসলে এটা একটা ঐতিহ্যবাহী জায়গা, যদিও ইসলাম এটা সাপোর্ট করে না। ধন্যবাদ সবাইকে।